যে 5 বিষয় আল্লাহকে রাগান্বিত করে। আল্লাহ তাআলা চিরদয়াময়, পরম ক্ষমাশীল। তার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই। তারপরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে তিনি বড় অসন্তুষ্ট হন এবং রেগে যান। কিন্তু কি সেই 5 বিষয় যা মহান আল্লাহকে রাগান্বিত করে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে 5 বিষয় আল্লাহকে রাগান্বিত করে। আল্লাহ তাআলা চিরদয়াময়, পরম ক্ষমাশীল। তার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই। তারপরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে তিনি বড় অসন্তুষ্ট হন এবং রেগে যান। কিন্তু কি সেই 5 বিষয় যা মহান আল্লাহকে রাগান্বিত করে? সেগুলো হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। এটি চরম অন্যায় এবং মারাত্মক গুনাহের একটি কাজ। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না। এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহাপাপ করে। দ্বিতীয়ত হলো ধর্ম ত্যাগ করা। মোরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে। পবিত্র কোরআনে এসেছে, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরিতে বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানের উপর অবিচল। তৃতীয়ত হলো ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, যাতে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন ও তাকে লানত করবেন। আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। চতুর্থ হলো আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করা। পূর্ববর্তী অনেক জাতি ছিল স্বেচ্ছাচারী এবং আল্লাহর বিধান অস্বীকারী। তেমনি এক জাতি ফেরাউন ও তার পরিষদবর্গ। তাদের ব্যাপারে কোরআনের ভাষ্য, অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করলো তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সবাইকে একসঙ্গে ডুবিয়ে মারলাম। পঞ্চম হলো মা বাবাকে অসন্তুষ্ট করা। মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।